নেন, দেখেই তো বুঝতে পারছেন কি রান্না করব। তবুও দেখিয়ে দিচ্ছি, শুক্তো রান্না করব। দেখতে হবে কিন্তু শুক্তো যে রান্না করব, পোস্ত নেই, আদা আছে শুধু। এবার পোস্তর বদলে কি দেব সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা আমার দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত। এই বেগুনগুলো দেখুন, ভাজা খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু ডাঁটি শুদ্ধ। আমি এরকমই করব। যাই হোক, ওয়েদারটা খুব খারাপ জানেন, বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন মেঘমামাকে নিচেই নামিয়ে একটু বকা দিই। ভালোই লাগছে না, শুধু দৌড় করাচ্ছে, ছাদে মেলছি আর নামাচ্ছি, মেলছি আর নামাচ্ছি। নিশ্চয়ই আপনাদেরও এরকম হচ্ছে। যাই হোক, রান্নাঘরে তো তবুও কথা শুনবে না, যেতেই হবে। রান্না তো রান্না তো করতেই হবে, তাই না? চলুন রান্না করতে যাই, স্পেশাল শুক্তো রান্না। ভিডিওটা পুরো দেখবেন কিন্তু, আবারও বললাম। যাই হোক, পোস্ত বাটার বদলে কি দিচ্ছি সেটা দেখতে হবে তো, তাই না বন্ধুরা? আপনারা কি রান্না করছেন আজকে? বৃষ্টি বাদলে নিশ্চয়ই মন্ডা মিঠাই, কিন্তু আজকে তো সোমবার, হেভি কিছু করা যাবে না, নর্মাল করতে হবে, নিরামিষ। পনির করা যায়, কিন্তু পনির দাসবাবু আমার বড় ছেলে খায়, ছোট ছেলে ভালোবাসে না। ঠিক আছে, আলটিমেটলি এটা কি দেখুন তো, বলতে পারবেন? সাদা কি তিল। তাহলে পোস্তর বদলে কি দেব? সাদা তিল বাটা। আর বাটাটা না আমি হাতেই ওই শিলনোড়ায় বাটবো। কেন বলুন তো, মিক্সিতে দিলে না ভালো মিহি হয় না, পোস্ত বলেন তিল বলেন। আর এটা আমি কোথার থেকে শিখেছি পরের ব্লগ দেখবেন, পরের ব্লগে আমি বলবো যে এটা আমি কোথার থেকে শিখেছি। বারবার নাড়িয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। যাই হোক, এই ভাজাটা হয়ে যাক, তারপরে শুক্তোটা বসাবো। আপনারা থাকুন আমার সাথে। বেগুন ভাজা করলাম, এই ভাজা বসিয়েছি, ভাজাটাও হয়ে যাবে। আর শুক্তো করার আগে আপনারা কি করেন আমি জানি না, কিন্তু অবশ্যই উচ্ছেটা সমস্ত সবজির আগে একটু ভেজে নেবেন, নাহলে অতিরিক্ত তিতো লাগে। তাই আমি শুক্তো করার আগে বড়ি আর উচ্ছেটা ভেজে নিই। তারপরে গিয়ে উচ্ছে আধা যখন ভাজা হয়ে যায়, আমি সবজিগুলো দিয়ে নুন ছড়িয়ে ঢেকে দিই, আধা হয় সেদ্ধ। তারপরে গিয়ে আমি কি করি, ওই বাটা, পোস্ত বাটা নেই, ওই সাদা তিল বাটা আদা বাটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিয়ে নামানোর সময় গুড় দিয়ে, যেহেতু আমরা চিনি খাই না, নামিয়ে ফেলি। এরকম শুক্তো আপনারা রান্না করে অবশ্যই খাবেন বন্ধুরা। একদিন খেয়েই দেখুন না আমার কথা বিশ্বাস করে, যে সাদা তিল বাটা দিয়ে শুক্তো হয়। হ্যাঁ হয় বন্ধুরা, আপনারা ঝিঙে পোস্তও খেয়ে দেখবেন সাদা তিল বাটা দিয়ে, দারুণ লাগে। ওকে, বড়িটা তাহলে ভেজেই নিই, শুক্তো রান্নাটা দেখুন আপনারা, সঙ্গে থাকুন। আর শুক্তোতে আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ঠিক আছে, ভাজা হোক। আমি ওইদিকে, এই যে দেখছেন আমি রান্নাঘরে রান্না করছি, আমি কিন্তু শুধু রান্নাই করছি না, দৌড়ে দৌড়ে আদার্স কাজগুলোও করছি। আর আকাশের দিকে খেয়াল রাখছি যে ওপরে কটা নাইটি, ছেলেদের প্যান্ট-জামা দিয়েছি, সেগুলো যদি আবার ভিজে যায়, ভিজে তো গেছেই, বারবার নামাচ্ছি আর উঠছি। এই যে আমার উচ্ছে ভাজা হয়ে এসেছে। আমার অনেক কিছু কাচাকুচি রয়েছে জানেন, ছেলের স্কুল ড্রেস কাচতে হবে, কিন্তু আগে ওইগুলোই শুকাতে পারছি না, তা কী করে স্কুল ড্রেস কাচি। তা শুক্তো আর কি রান্না করেছি বলুন তো আজকে? শুক্তো করেছি, করলা ভেজেছি, করলা না এটা কারকোল, সরি, কারকোল ভেজেছি, বেগুন ভেজেছি, পটল আলুর রসা করেছি, ব্যাস এইটুকু। এই দেখুন স্পেশাল সেই সাদা তিল বাটা আর বড়ি ভাজা একসাথে রেখেছি, একসাথে দিয়ে দেবো। শুক্তো হয়ে গেলে কেমন টেস্ট হয় আমার ছেলেকে দিয়ে আমি ট্রাই করব কেমন। আলটিমেটলি শুক্তো রেডি। সবার প্রথমে কাকে দিয়েছি জানেন শুক্তো রান্না করে? বড় ছেলেকে। বড় ছেলে খেয়ে বলেছে, মা মোটামুটি হয়েছে, ভালো খুব একটা বলেনি। তবুও কেন বলুন তো ভালো বলেনি? ওরা শুক্তো খেতে ভালোই বাসে না। এই দেখুন, এটা জিজ্ঞাসা করছে এটা কি রান্না করেছো, আর ওটা ব্রাহ্মী শাক ভেজেছি। বাচ্চাদের নাকি ব্রাহ্মী শাক ভাজা খাওয়ানো খুব ভালো, ব্রেনের ডেভেলপ হয়, খাওয়াবেন আপনারা। আর এটা দুপুরবেলার মেনু, ওটা সকালে খেয়েছে, দুপুরেও একটু মেনু দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওই একই মেনু, শুধু আলু পটল রসাটা অ্যাড করেছি। কেমন? আমি অ্যাকচুয়ালি কিছু কিছু দিন সকালে একবারে রান্না করি, সকাল দুপুর দিয়ে চালিয়ে দিই, যেহেতু ছেলের পড়ানো থাকে, ছোট ছেলের, আবার রাতে যাই হোক করি। আপনারা কি তিনবেলায় রান্না করেন? কাদের বলছি বলুন তো? যারা আমাকে ভালোবাসেন তাদেরকে বলছি। ওই যে ছেলে বলছে ভালো হয়েছে,
এখন ভয়তে বলছে না সত্যি কথা বলছে আমি জানি না, কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ট্রাই করবেন এটা সাদা তিল দিয়ে। আর এই সন্ধেবেলা কি করলাম, রুটি গোল্লা করা ছিল, দুধ রুটি, ছোট ছেলের বড় ছেলের রুটি।